এটা সিয়াম রোজা, এই যে সিয়াম এসেছে, আমরা কিছু শুনিও আমাদেরকে আমল করা উচিত। এই যে কথাগুলো আমরা শুনছি, সপ্তাহে একদিন আমরা হাদিসের কথা আলোচনা করি, একটা তাসবিহ তাহলিল যেটা একটা সবসময় পাঠ করি, এটা একটা আমল। কিছু শুনিও আমল করা যায়। কেমন করে? ইউনুস আলাইহিস সালাম, আপনারা ইতিহাস জানেন, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেল, মাছটা তাকে গিলে নিয়ে সমুদ্রের কত নিচে চলে গেল, তখন সেখানে ওই ইউনুস আলাইহিস সালাম শুনতে পাচ্ছে সমুদ্রের ঝিনুক আর যারা শামুক আছে তারা তাসবিহ পাঠ করছে। গো কি তাসবিহ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহটা ইউনুস আলাইহিস সালাম শুনছেন, তিনি চিন্তা করছেন সমুদ্রের মাঝে যদি একটা ঝিনুক তাসবিহ করে বেঁচে থাকতে পারে, তাহলে আমি কেন বাঁচতে পারবো না? তিনিও তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই, কিছু শুনেও আমল করা যায়। সবাই যে আমরা মুন্সি তা নয়, শিক্ষার প্রয়োজন আছে। আমি বিগত জায়গায় বলেছিলাম যুবক ভাইদেরকে, তোমরা আসলে নামাজ পড়ে 10 মিনিট সময় দিবে, তাহলে জেকের আজকাল ইত্যাদি এগুলা অনুকরণ শিখানো উচিত আমাদের প্রত্যেকের অপরিহার্য। একটা যুবককে যখন প্রশ্ন করানো হয় যে সেদিন ভাই কেউ বসলো না, এখনো কেউ বসতে রাজি নয়, তাই কি বলবে, এগুলা কি কথা বলবে? একটা প্রশ্ন করি, কোনো যুবককে যে প্রশ্ন করা, তুমি তো পানিটা পান করো, তার মধ্যে কয়টা সুন্নত আছে বলতে পারবে যুবক? কয়টা সুন্নত আছে? আল্লাহর রাসূল বলেছেন এখানে 6টা সুন্নত আছে। আর আল্লাহর কোরআন ঘোষণা করছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনকে ফলো করে চলো। নবী যেটা করেছেন সেটা করো, যেটা করবে সেটা দাও না। তো কয়টা সুন্নত ভাই? 6টা। সংক্ষিপ্ত আলোচনা করব, এটা শিক্ষণীয় ব্যাপার আছে। বলতে আমরা সবাই মাপতে শুনে গেছি, কি বলবার, কি বলবে, কি শুনবো? 6টা সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নত হচ্ছে কি? গ্লাসটা ডান হাতে ধরতে হবে, গমবেন। 2 নম্বর বসতে হবে। 3 নম্বর পানিটা দেখতে হবে। 4 নম্বরে বিসমিল্লাহ বলতে হবে। 5 নম্বরে 3 দমে পানিটা পান করতে হবে। 6 নম্বরে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। প্রয়োজন বলি ভাই, এই শিক্ষার প্রয়োজন নাই? এটা স্কুলে কলেজে হাই স্কুলে হবে না, ওই মাদ্রাসার মক্তবে এই ক্লাসগুলো হয়, এই আলোচনা হয়, এই কথাগুলো শিক্ষা হয়। তাই আমি অনুরোধ করছি আমরা যেন সবাই আল্লাহ রসুলের আইনকে ফলো করে চলি। একটা সামান্য পানি খাওয়ার সুন্নত হচ্ছে 6টার মধ্যে আমরা একটাও জানি না। আর যা পানি খাই দাঁড়িয়ে ভাবনা করে পানি খাই। এখন তো দোকানে উঠে গেছে ভাই, গ্লাস তো আর নাই, ওই বোতল উঠেছে আর কি জল উঠেছে, ঢাক করে পানি খাই দিতে আছে। বাস্তব কথা বলছি। যাই হোক, এটা সিয়াম, রোজার মাস। রোজার সম্বন্ধে কিছু আলোচনা করি ইনশাআল্লাহ। আমরা যে রোজাটা রাখছি, পরকাল আমাদের পুরস্কার কি দিবে আল্লাহ রাব্বুল আলামিন জানার দরকার আছে কিনা? এই যে রোজাটা সারাদিন সূর্য উদিতের আগে শুভে সাদের থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা অনাহারে খাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে রোজাটা করছি, এর ফজিলত কি? আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে, একটি রোজা করে, তার ফজিলত কত? আল্লাহ রাসূল বললেন, একটা কাক যদি বাটপান থেকে যখন উড়াতে শিখে আর অবিরাম উড়তে উড়তে চলে যায়, যত দূর সে উড়ে যায়, বৃদ্ধ হয়ে মারা যায়, তত দূর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামকে ওই রোজাদারের কাছ থেকে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, কত বড় নেকি গো! একটা রোজার মূল্য, একটা রোজার মূল্য কত! তাই প্রাণী বিজ্ঞান পণ্ডিতগণ বলেছেন, একটা কাক 700 বছর 1000 বছর আয়ু পায়। মানুষও তো আমরা পাই না। একটা কাক 700 বছর 1000 বছর আয়ু পায়। আর 1000 বছর যদি ওই কাকটা উড়ে যেতেই থাকে, উঠতে থাকে, উঠতে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল সে উড়ে যাবে, আল্লাহ রাসূল বললেন জাহান্নামটা তত দূর তার কাছ থেকে সরিয়ে দেওয়া হবে। একটা মজার ফজিলত। সুবহানাল্লাহ। ভাই,
পার্থিব জগতের আমাদের উপকার কি? এই জীবনে এই মানুষের উপকার কি? রোজের উপকার আছে? কাজ যখন করি আমরা, ব্যবসা করি যে লাভের জন্য তো করি, লাভ না থাকলে ওইখানকে ব্যবসা করবে না তো। কারণ এই যে আমরা রোজটা করছি তাতে আমাদের লাভটা কি? আমাদের মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়, মনে মনে বলো, না বললে পরীক্ষা নাই, বলতেই হবে। যতবার নবীর নাম উচ্চারণ হবে ততবার এই নবীর প্রতি দরুদ পড়তে হবে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে হবে। তো ভাই আল্লাহ রাসূল বলছেন ওই পার্থিব জগতের উপকার যে প্রতিটা জিনিসের জাকাত আছে গো। আপনার যদি 18.5 মণ ধান হয়, আপনার প্রতি খরচ হয়ে গেল গম হোক আর ধান হোক, ওষুধ দিতে হবে। যদি 52.5 ভরি সোনা থাকে তোমাকে জাকাত দিতে হবে। তোমার যদি সোনার জাকাত আছে কিনা, টাকার জাকাত আছে, গরুর জাকাত আছে, মহিষের জাকাত আছে, ছাগলের জাকাত আছে। আল্লাহ রাসূল বলেন প্রতিটা জিনিসকে পবিত্র করার জন্য কি হয়েছে, জাকাত খরচ করা হয়েছে। তোমরা হালাল খাদ্য খাবে, ওই জাকাতটা বের করে দিবে। আমার নবী আপনার নবী দু জাহানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত বর্গ তোমরা জেনে নাও, এই যে সিয়াম যে আমরা 1 মাস পালন করবে, এটা শরীরের জাকাত। যে ব্যক্তি সিয়াম পালন করলো সে নিজের শরীরের জাকাত বের করলো। কত বড় নেকি গো। আল্লাহ রাসূল বলেছেন যদি এই 11 মাস আমরা খাদ্য খাই আর 1 মাস যদি আমরা অনাহার থাকি, আল্লাহ রাসূল বলছেন অপ্রয়োজনীয় যেটা হারাম রক্ত তৈরি হয়, এই 1 মাস রোজা রাখার ফলে কি হবে, ওই হারাম রক্তটা নষ্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাধারণত বিবেকে বলি, একটা প্রত্যেকে বলতে গরু আছে, ভাই গরুর যদি একটা অসুখ হয়, গরুটা ওষুধ দেওয়ার কি করে, খাদ্য ছেড়ে দেয়, খাদ্য খায় না। তখন তার উনি জানতে পারে যে গরুটার ওষুধ হয়েছে, ডাক্তার ডাকে, আপনি ডাকে। যাই হোক, ওই গরুটা কেন খায় না, আল্লাহকে জানিয়েছে এখন ব্যবহার হয়েছে তোমার ওষুধ, এই ওষুধটা তুমি খাদ্যটা ছেড়ে দাও। যখন গরুটা একদিন খাইনি, তারপরে হচ্ছে আজকে আর ঘাস খাচ্ছি, পাত খাচ্ছি। কেন? এই যে অনাহার থাকাটা একটা ব্যাধি, একটা ওষুধ তার সেরে গেল। সাধারণত কথা বলি, একটা মানুষের বদহজমি হয়, পেটের ওষুধ হয় কিনা, তখন তাকে খেতে ইচ্ছে যায় না, ভালো ভালো খাদ্যগুলো খায় না, আপেল আঙুর সেব যত কিছু আনি খুদমা পড়ানো খেতে মন যায় না, ভাই পেটের গোলমাল। আর যখন একদিন না খায় দেখবেন তারপরে দিন আসছে ওষুধটা ভালো হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা নিজের দিদিকে জিজ্ঞেস করেন যুবা। রোজাটা কত বড় ফজিলত ভাই। যাই হোক, আজ আমরা তারাবি করি, তারাবিটা কেন করি? তারাবির নামটা কেন হলো? উম্মুল মুমিনিন বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে কি করতেন, 4 রাকাত করে নামাজ পড়ে একটু জিরিয়ে নিতেন, বিশ্রাম করতেন। এই বিশ্রাম নেওয়ার নাম হচ্ছে তারাবি। আজ আমরা কি করবো, ফুরসত বাঙাল নামাজটা তো মুর্শিদা পড়ে যাবে, লম্বা লম্বা করে একবার এতক্ষণ সিদ্ধা দেওয়া যায়, এতক্ষণ থাকা যায়, এতক্ষণ নামাজ পড়া যায়। চাহার দোকানে ভাই 8 ঘন্টা 1 ঘন্টা সময় লেপস হয়ে যায়, কোনো যায় আসে না। এখানে 4 রাকাত নামাজ পড়তে খুব 10 মিনিট সময় লাগবে। আমাদের মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 মিনিট সময় লাগিয়েছেন গো 4 রাকাত নামাজ পড়তে। আপনি তো 10 মিনিট লাগাবেন। তোমরা পড়া হয় না, আমরা এখানে নামাজ পড়বো না, কারণ তাড়াতাড়ি পড়ে না, আর ঝিমিয়ে পড়ছে, রুকু যাচ্ছে সিজদা যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এবারে ওই তারাবিটা পড়ার নাম হচ্ছে জিরিয়ে নেওয়া, দম নেওয়া। যদি আমরা 4 রাকাত নামাজ এখানে বসি, বিরক্ত হয়ে যাবে না, 2 মিনিট বসি, তাদের মাঝখানে উসকুস উঠে গেছে, কেন উঠা না বেলা কি করবো না করবো, এতক্ষণ নামাজ পড়ায় বলছে তো, মনে মনে বলছে, কিছু দেখে কিছু বোঝা যায়। এবার বলছে দেখো 4 রাকাত নামাজ পড়ে কি করেছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, লাবাবী মসজিদ থেকে সালাহা পাহাড় পর্যন্ত একটা লোক যতক্ষণ যেতে অতিক্রম করত, ততক্ষণ পর্যন্ত হযরত উমরের জামানা যখন খেলাফতি করেছিলেন, ততক্ষণ পর্যন্ত 4 রাকাত নামাজ পড়ার পর বসেছিলেন। আজ আমরা নবীর সুন্নাত পালন করি, উমরের সুন্নাত পালন করি, সাহাবীদের সুন্নাত পালন করি না। আমরা বলি যত তাড়াতাড়ি তত ভালো।
আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মোলাবাই মসজিদে বসে আছেন, একটা লোক নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলছেন, বাবা শুনো, সালাম দিয়ে বলছে, হুজুর কি বলছেন? নামাজ পড়লা? বলছে পড়লাম তো হুজুর। বলছে নামাজ পড়োনি? বলে হুজুর তো পড়লাম না, আমাকে পড়োনি। বলে বাবা তুমি আবার দৌড়ে নামাজ পড়ো, পাল্টিয়ে আবার ঘুরিয়ে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল নামাজ পড়লে বলছে পড়লাম। বলছে তোমার নামাজ পড়োনি? বলে না যে নামাজটা হয়নি। আল্লাহ রাসূল বলছেন নামাজটা পড়োনি তুমি। আবার তিনবারের বার পড়লেন, পড়ার পর বলছে আমি কিছু বললাম। আল্লাহ রাসূল আবার বলছেন তোমার নামাজ পড়োনি। তো ভাই, তো নামাজটা কিভাবে পড়তে হবে? আল্লাহ রাসূল বললেন আমি যেভাবে নামাজটা পড়ি সেভাবে তোমরা নামাজ পড়বে। আল্লাহ রাসূল সাহাবাকে বলছেন মদখোর, জুয়াখোর, বেবিচার আর চুরির এর রায় কি তোমরা কি জানো? সাহাবাকে ডেকে বলছেন, সাহাবাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন। বলছে মদখোরের কি সাজা? আল্লাহ বলছে তার বেত্রাঘাত করো, বেবিচার করলে তাকে দুরা মারো, আর চুরি করে তাকে কি করানো হবে? আল্লাহ কোরআন ঘোষণা করে দিলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর হোক কিংবা চুন্নি হোক, কোরআন খাজনা দিচ্ছে গো, তার হস্ত কেটে দাও। আগে একটা বেবিচারীর সাজা আছে, একটা চোরের সাজা আছে, একটা মঠরের সাজা আছে। আর নামাজ চুরি দেখেছো তোমরা? নামাজ চুরি আল্লাহ রাসূল সাদাকে বলছে নামাজ চোর দেখেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ এই কথা আজকে শুনলাম। নামাজ কিভাবে চুরি হয়? আমার নবী আপনার নবী দো জাহানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবাকে তোমরা শুনে নাও, কান খুলে শুনে নাও, ধ্যান দিয়ে শুনে নাও। নামাজ চুরি কাকে বলা হয়? যে ব্যক্তি, যে নামাজি রুকু সিজদা, ওই মুরগি যেমন ঠকার দেয় আর ঢিকি পাহাড় দেয় কেমন ঠক ঠক করি নামাজ পড়ে, ওইটাই হচ্ছে নামাজ চুরি। রুকু সিজদা পুরো যদি না হয় নামাজ হবে না। আজকে বলছি তারাবি পড়তে এতক্ষণ দেরি, এই মসজিদে নামাজ পড়া যাবে না। যদি ওই সীমানাটা ভালো নামাজ পড়াতে ওই নামাজ খুব ভালো নামাজ পড়াতে। ভাই বেজ্জত করবেন না, আর নিজেও বেজ্জত ফেলবেন না। কাল কেমন করে হিসাব দিতে হবে। নামাজ যদি আপনার ওই মুরগি ঠকর দেওয়া হয়, সিজদা রুকু, নামাজ কবুল হবে না। তা নামাজটা পড়তে গেলে কিভাবে করতে হবে? আল্লাহ রাসূল বলছেন তুমি মনে মনে নিয়ত করবে। নিয়তটা এখন অনেকের বই আছে ভাই, হানফিদের বই অনেক আছে নিয়ত সম্বন্ধে। আর আগের মা বাবা পড়ছিল কেমন জানেন? জোহরের নামাজ 4 রাকাত ফরজ আল্লাহু আকবার, আসরের 4 রাকাত ফরজ আল্লাহু আকবার, এই 2 রাকাত সুন্নাত আল্লাহু আকবার পড়ছিল। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিনিয়ত, নিয়তের প্রশ্ন কিছু দাঁড়িয়ে করে। নিয়ত একটা কল্পনা। আপনি যখন আসছেন এখানে বুঝু করে কি জন্য এসছেন? আপনার মনে তো জেগেছে রোজ আমি জুমা পড়তে এসেছি, নিয়ত হয়ে গেছে, আপনার নিয়ত হয়ে গেল। এবার ওই নিয়তে আপনি আল্লাহু আকবার বললেন, তাকবীরে তাহরিমা দিলেন, দিয়ে হাত বাঁধলেন, সানা পড়লেন, সানা পড়ে সূরা ফাতিহা পড়লেন, ফাতিহা পড়তে বললেন, সূরা পড়লেন। তারপর আপনি রুকুতে গেলেন। রুকুতে আপনাকে কমপক্ষে 6 করে হোক যারা সমস্ত রক, হাত পায়ের রক যেন স্থির হয়ে দাঁড়ায়, সেখানে অতক্ষণ পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত শরীরের রক সম্পূর্ণ না বসে যায় সিজদায় যাওয়া যাবে না। এটা আল্লাহ রাসূলের নীতি। আর যদি বলা যায় চটচট করে জামা এসো নামাজে পড়া হবে। আল্লাহ রাসূল ওই জন্য বলেছে তুমি নামাজ পড়োনি, নামাজ পড়েও জাহান্নাম যেতে হবে। নামাজ পড়েও একটা লোকের বলে আপনি কাজ করছেন, একদম বিষয় কথা বলি, যদি আপনাকে কাজটা দিয়ে কাজটা করতে হবে, যদি আপনি কাজটা ভালো করে না করেন, সম্পূর্ণ কাজটা না করেন, আপনাকে মজুরি দিবে, কোনোদিন মজুরি দিবে না। এই তারাবি নামাজটা করলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ একাই কি তারাবিটা নামাজ পড়ে আর রুকু সিজদা ঠিক মতো করে, আল্লাহ রাসূল বলছেন ওই একটা মাসুম সন্তান যখন প্রসব হয়, নিষ্পাপ হয়ে যায়, গুনাহ থাকে না, তদ্রূপ সে ওই লোকটা হয়ে যায়। আর সে জামাতের সহিত নামাজ পড়ে ওই বান্দাটা, তার বলছেন আল্লাহ রাসূল সারা রাত ভোর ইবাদতে তার আমলনামার খাতা লেখা হয়। কত বড় সওয়াব! তাহলে ভাই আমাদেরকে নামাজটা পড়তে গেলে ধীর স্থির মেজাজে নামাজ পড়তে হবে। এটা তো নফল নামাজ,
নফল নামাজ বাড়তি নেকি হবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে যে আয়াত পেশ করেছি সূরা বাকারার 184 নম্বর আয়াত। আল্লাহ এখানে কি বলতে চান সংক্ষিপ্ত করে শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, হে নবী তুমি বলে দাও, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যেন কান খুলে শুনে নেয়। কারণ এই সিয়ামটা আমি কয়েকদিনের নির্দিষ্ট কয়েকদিনের জন্য করেছি। কয়েকদিনের জন্য তো 30 দিন না 29 দিন আল্লাহ বলছিল সূরা বাকারার মধ্যে, কয়েকদিনের জন্য করেছি। আর রোজার মাসে যদি কেউ অসুস্থ হয়ে যায়, পীড়িত হয়ে যায়, বেমার হয়ে যায়, সেজন্য অন্য মাসে এই রোজাটা পূরণ করে নেয়। আর যদি কেউ সফরে থাকে, রোজা করতে না পারে, বাড়িতে ফিরে আসলে যেন অন্য মাসের রোজাটা পূরণ করে নেয়। এটা কোরআনের কথা বলছি, সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এই ছোট্টি বই পড়া নয়। অনেক আমার ছোট্টি বই পড়ে ভুল কথা, সেটা ছোট্টি বই পড়ে, ছোট্টি বই দাম আছে। আমি মন হিসাব না হতে পারি, ইনশাআল্লাহ চ্যালেঞ্জের বলবো কোরআনকে খুলে দেখেন কোরআনে কি আছে। এরপর ছোট্টি বই করিয়া বড় বড় ভুল কথা দেখেন বলে সব আছে না, এটা মনে করবেন না। আপনারা দেখেন, দলিল দেখেন, কোরআন দেখেন, হাদিস দেখেন, আছে কি না আপনারা সার্চ করেন। এখনো মোবাইলের যুগ, প্রত্যেকের মোবাইলের পকেটে আছে, সার্চ করে দেখেন কোন সত্যি মিথ্যা। আল্লাহ বলছে কথাটা, আর যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে, শয্যাগত হয়ে যাবে, চলাফেরা করতে পারে না, উঠতে পারে না, একটা মামা আমার পড়ে আছে, ওর রোজা করতে পারবে না। একটা মামা আমার পড়ে আছে, ওই যাই হোক আফসার মামা, ওর কি রোজা করতে পারবে? ওর তো চলতে ফিরতে পারবে না। তার জন্য আল্লাহ কোরআন বলছে, হে নবী তুমি তাদেরকে বলে দাও যে অসুস্থ শয্যাগত হয়ে গেছে, সে উঠতে পারে না, চলতে পারে না, তার জন্য ফিদিয়া দেওয়া বলেছে। ফিদিয়া কি দিব? একটা রোজাদারকে রোজা করাতে হবে। আপনি যা খাবেন তাকে খাওয়াবেন। আপনি যা খাবেন ওই রোজার ওই লোকটাকে প্রকৃতি বা মিসকিনকে খাওয়াবেন। ফিদিয়া। কেউ বলেছে মহাখালীকে বলেছেন 2.5 কিলো চাল দিতে হবে, কেউ বলেছে অর্ধেক শাক 16 কিলো চাল দিতে হবে দৈনিক। এটা মতভেদ আছে, কিন্তু সঠিক কথা হচ্ছে আপনি যা খাবেন, যদি 60 টাকা যদি আপনি ভাত খান, চালটা ওই চালটা খেয়ে আপনাকে খাওয়াতে হবে। এখন যদি কেউ মনে করেন আমি বড় মানুষ, আমার একটু জ্বর হয়েছে, হ্যাঁ রোজা আমি করুন না, মানুষকে কই চল ফিদিয়া দেওয়া যাবি। তোমার জন্য ফিদিয়া নয়। তোমার অসুখ হতে পারে, তোমার জন্য ফিদিয়া নয়। যে ব্যক্তি বিছানায় পড়ে আছে, বুড়া আর বুড়ি হোক, তার জন্য ফিদিয়া সে দিতে পারবে। সে দিলে তার আর রোজাটা করতে হবে না। এখন আরো একটা কথা বলছি, যদি কোনো মা গর্ভবতী থাকে কি না, গর্ভবতী যখন থাকে ওর বেদনা ওই বুঝতে পারে। আল্লাহ রাসূল বলছেন, ওই গর্ভবতী মা যদি আশঙ্কা করে তার জীবনের ভয় থাকে, সে ফিদিয়া দিবে। একটা মিসকিনকে ফকিরকে খাবার দেবে ওই গর্ভবতী মা। দুধদান মার কারণে কথা বলেছেন, মাসুম সন্তান আছে, এই সন্তানটাকে যখন আমি দুধ না পান করাই, বাচ্চাটা আমার ক্ষতি হতে পারে, মা খেয়ে আমার দুধ বসে যেতে পারে। ওই দুধদানকারী মা ফিদিয়া দিতে পারে। তার জন্য, আপনার জন্য নয়, আমার জন্য নয়। আমি সুস্থ আছি, 4 দিন জ্বর হয়েছে, কোনদিন মজাই করা না, কি করুন মনীষিত কই যে একটা ফিদিয়া দিবা হবে, একটা ফুকুরে দিলাম, আপনার জন্য নয়, আমার জন্য নয়। যারা ওই শয্যাগত হয়ে আছে তাদের জন্য ফিদিয়া। আর যে নারী মাসুম সন্তান আছে, দুধের আশঙ্কা করে, তার জন্য ফিদিয়া। আর যে গর্ভবতী মা আশঙ্কা করে, তার জন্য ফিদিয়া। যাই হোক, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। বলার মাধ্যমে ভুল ক্ষমা করবেন।